তো বডির সিক্স প্যাক বডির কাটিং কোথায় গেল? কারণ কি? কারণ আমি খাওয়া দাওয়া ঠিক মতন করে করেছিলাম, প্রোটিন খাইছি, তারপর ডায়েট ভালো মতো করে নিয়েছি, বর্তমানে ওই জন্য বাল্কিং করছি। তার কারণটা কি? মোটা হওয়ার জন্য। তো যেমন সকালে ড্রাই ফ্রুট, ছোলা, কাজু, ওগুলো সকালে রাত্রে ভিজে রাখি, সকালে খাই, তারপরে কাজে যাই, কাজ থেকে আসার পরে আবার রাইস ভাত টাত যেগুলো থাকে ওগুলো খাই। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বানাবো খুবই একটা পুরনো সাথীর সঙ্গে, মানে পুরনো বলতে ভুল হবে, মানে ভিডিওর পুরনো সাথী। কেউ কি মানে এর সঙ্গে একসঙ্গে ওয়ার্কআউট করি, ব্যায়াম করি, তো ভিডিও অনেকদিন পরে আজকে উঠলো। তো বন্ধুরা, আপনারা একটা কথা দেখুন, এর বর্তমানে আপনারা কাটিংটা দেখতেছেন, কাটিং না বাল্কিং? হ্যাঁ, কাটিংটা বলতেছি, বাল্কিং সবকিছু এসে ডিটেলসে বলবো। তার আগে দেখো পুরো শরীরটাকে দেখো, এদিকে এদিকে। আমি একটা আপনাকে কথা বলবো বন্ধুরা, আপনার ধ্যান দিয়ে শুনুন। এর আগের কয়েকটা আমি ফটো আপনাকে স্ক্রিনে হয়তো দেখাইতেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এই ফটোগুলোর সঙ্গে এখনকার বডি মেজারমেন্ট করুন। আপনারা হয়তো এটা বুঝতে পারছেন যে এখনো মোটা হয়েছে, কিন্তু বডির মধ্যে সেটা কাটিং নেই। একটা যে সৌন্দর্য একটা ছিল, প্যাক ছিল, কিচ্ছু নাই, সব গায়েব হয়ে গেছে। গায়েবটা হলো কিভাবে, কোথা থেকে হলো, সমস্ত কিছু ডিটেলসে আজকে বলবো। তার আগে এটা বলবো, আমি আপনাদেরকে যে ভিডিও শুরু থেকে লাস্ট অবধি থাকুন, তো সমস্ত ডিটেলস পাবেন। আর আমি আজকে এনার মুখেই শুনবো যে এনার আগের মতো যে এত সিক্স প্যাক বডির কাটিং, সেই কাটিং গুলো এখন নাই কেন, কোথায় গেল, কারণটা কি, নিজেই বলবে যে। তো বন্ধুরা শুনি। তো প্রথমত বাল্কিং অনেকটা আপনারা দেখতে পাচ্ছেন, তো শুনি কারণটা কি। তো বডির সিক্স প্যাক বডির কাটিং কোথায় গেল? কারণ কি? কারণ আমি খাওয়া দাওয়া ঠিক মতন করে করেছিলাম, প্রোটিন খাইছি, তারপর ডায়েট ভালো মতো করে নিয়েছি, বর্তমানে ওই জন্য বাল্কিং করছি। তার কারণটা কি? মোটা হওয়ার জন্য, মোটা বডি বড় করার জন্য। ইয়েস। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কথাটা বলবো না, ধ্যান দিয়ে শুনুন। বডি যখন এর আগের কাটিংটা আপনারা দেখতে পাচ্ছেন না, তখন কিন্তু বডি অতটা বাল্কিং ছিল না, মানে মোটা ছিল না, বডির সাইজ সে মতো ছিল না, নর্মাল ছিল। কিন্তু যখনই আপনারা সাইজ গেইন করবেন, মানে মাসল গেইন করবেন, তখন কিন্তু আপনার কাটিং চলে যাবে, আপনার প্যাক চলে যাবে, সবকিছু গায়েব হয়ে যাবে। তার কারণটা এই জন্য আপনাদেরকে যখন আপনারা বাল্কিং করবেন, মানে মাসল গেইন করবেন, তখন আপনাদের ফ্যাটের দরকার। ফ্যাট, চর্বি যেটাকে আপনাকে বলি, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, এমনি এই সমস্ত জিনিসের দরকার, যেগুলি আমাদের মানে শরীরকে ফ্যাট বাড়ায়, চর্বি বাড়ায়, মোটা করে। না হলে আমাদের বডি কিন্তু পাতলায় থেকে যাবে, আর দেখতে সুন্দর হবে, কিন্তু বডি পাতলা থেকে যাবে। এই জন্য কি করছে, আগে যেরকম ভাবে ডায়েট নিত সেরকম ডায়েটটা পুরো চেঞ্জ করে এখন নতুন ভাবে ডায়েট নিতেছে, কি মনে করো বাল্কিং করার জন্য, মানে যেগুলো আর কি আমাদেরকে শরীরকে মোটা করে, যে খাবারগুলা, সেই খাবারগুলো খাইতেছে। তারপর ভালো ভালো মানে আপনারা সাপ্লিমেন্টও নিতে পারেন। সাপ্লিমেন্ট মধ্যে মনে করো প্রোটিন পাউডার, আপনারা অনেক কিছু ভালো ভালো কোয়ালিটির পাবেন। এই সম্বন্ধে আমি ভিডিও বানাইছি, আজকে অত কিছু বলবো না। তো আমি বলবো যে আপনারা যদি মোটা হতে চান ওভারঅল, তো আপনারা একটা কাজ করতে পারেন। আপনারা এই ইনি যেভাবে ডায়েট নিয়েছেন, সেই ডায়েটগুলো আপনাকে ফলো করতে থাকবে। তো নর্মাল যে ডায়েটগুলোর কথা বললো, যে আমরা মানে মোটা হওয়ার জন্য যেগুলো খাই, তো তার মধ্যে আমি কয়েকটা ডায়েটের কথা জিজ্ঞেস করবো যে কি খায় আর কিভাবে খেয়ে মোটা হয়েছে। তো খাবার ডায়েটগুলো কি? তো যেমন সকালে ড্রাই ফ্রুট, ছোলা, কাজু, ওগুলো সকালে রাত্রে ভিজে রাখি, সকালে খাই, তারপরে কাজে যাই, কাজ থেকে আসার পরে আবার রাইস ভাত টাত যেগুলো থাকে ওগুলো খাই। রাত্রেবেলা প্রোটিন, সকালেও প্রোটিন খাই দুধের সঙ্গে, রাত্রেবেলা প্রোটিন দুধের সঙ্গে, এগুলোই। মানে নর্মালের মধ্যে যেগুলো খাও সেগুলো খাও, মানে যেটা একদম মানে স্পেশালি খাবারটা দরকার, সেটা কি? ওটা প্রোটিন। প্রোটিনের মধ্যে যেটা কি মাছ গেইন প্রোটিন না? আর ড্রাই ফ্রুটের মধ্যে কোনটা? ড্রাই ফ্রুটের মধ্যে কাজু, পিস্তা, আঞ্জির, আখরোট, কিশমিশ, এগুলো। ওকে। তো বন্ধুরা, কাজু, পিস্তা, আখরোট এগুলোর সম্বন্ধে আমি অলরেডি ভিডিও বানাইছি, আপনারা দেখতে পারেন। যদি না জানেন নাম, তো গুগলে সার্চ করবেন, অবশ্যই পাবেন। তো ওভারঅল যেটা বলতে চাইছি যে তাড়াতাড়ি দ্রুত বডি গেইন করার জন্য, মানে করে ফ্যাট বানানোর জন্য আপনারা সাপ্লিমেন্ট নিতে পারেন, কি প্রোটিন, যেটাকে বলা হয় মাস গেইনিং। তো ইনি সেরকম মাস গেইনিং এ নিতেছে, তো আপনারাও চাইলে মাস গেইনিংটা নিতে পারেন। তো মাস গেইনিং এর মধ্যে অনেক কটা ভাগ আছে, আপনারা হাই কোয়ালিটি, লো কোয়ালিটি, ভালো খারাপ, হ্যাঁ এগুলো তো দেখতে হয় না? ইয়েস, এগুলো দেখতে হয়। তো আপনারা তাই বলে এটা ভাববেন না যে সস্তায় নিয়ে এসে বস্তা ভরাবেন আর পরে দেখবেন উল্টোটা হয়ে গেছে। এটা কি উচিত না? এটা একদম খারাপ বিষয়। এই জন্য আপনারা ভাববেন যে অনেক লোকে কিন্তু এই ভুলটাই করে, পরে ওটা কাজ করবে না, পরে বলবে কি পাউডার ভালো না, এটা পাউডার ভালো না, লিভারের সমস্যা, কিডনি, হার্টের প্রবলেম। তো এইগুলো দিক থেকে বাঁচার জন্য আপনাকে খারাপ প্রোটিন থেকে দূরে থাকতে লাগবে, আর আপনারা অরিজিনাল যেগুলো প্রোটিন সেগুলো নিন, না হলে আপনার মাসল কিন্তু গেইন করবে না, আর আপনারা লোকসান হবে। হ্যাঁ, উল্টা লোকসানে পড়বেন।
এই জন্য করে আমি বারবার একটা কথাই বলবো যে সঠিক যেটা আপনাদেরকে কাজে দিবে, মানে সত্য করে যেগুলো প্রোটিন সেগুলো নিন, যাচাই করে নেন, আর একটু দাম দিয়ে নেন। শরীরের ব্যাপার মানে সস্তা নেবেন না, আর খারাপ জিনিস কখনোই নেবেন না। তো এনার যে মানে যেটা বক্তব্য আজকে ছিল, মানে একবার বলতে চাইছিল যে নর্মাল যেগুলো খাওয়ার সেগুলো খাইতেছে, মাসাল গেন মানে বডিটা ফুলানোর জন্য কর, মাস গেনিং করার জন্য কর প্রোটিন নিতেছে। আর কাজু বাদামের মধ্যে, ড্রাই ফ্রুটের মধ্যে কাজু বাদাম, পিস্তা, কিশমিশ, আখরোট, আঞ্জির, এগুলো তো আপনারা নিতেই পারেন, খুব ভালো জিনিস, একদম ন্যাচারাল জিনিস, ফলমূল খুব সবাই খেতে পারে, একদম পিওর। তো আর যখন আপনার সাপ্লিমেন্ট নেবেন তখন আপনাদের কিন্তু জিনিসটা বুঝতে লাগবে, আর অরিজিনালটা নিতে লাগবে, তাই কিনা? অরিজিনাল যদি না নেন তো আপনারা সমস্যার মধ্যে পড়তে পারেন। তো অরিজিনাল কিভাবে নেবেন, তো এই সম্বন্ধে যদি ভিডিও চান তো অবশ্যই বলবেন, আমি নেক্সট ভিডিওতে বানাবো যে অরিজিনাল কোথায় পাবেন আর কোনটা নেওয়া আপনাদের জন্য দরকার। তো এই সম্বন্ধে ভিডিও অবশ্যই বানাবো। তো আজকের মানে এত কিছুই। তো কি বলতে চাও অডিয়েন্সকে, যারা যারা নতুন নতুন জিম করতে চায় আর মাসল গেইন করতে চায়, তাদের জন্য কি মেসেজ আছে? ন্যাচারাল বডি বানান, কিন্তু প্রোটিনটাকে অনেকেই বলে ন্যাচারাল না, কিন্তু প্রোটিন ন্যাচারাল, কিন্তু অন্য অন্য জিনিস আছে যেগুলো এখানে বলা উচিত না, ওই জন্য। তো এনার কথা হয়তো আপনারা বুঝতে পারছেন না, যদি বুঝতে না পারেন তো আমি আর একটু ইঙ্গিত দেই। অন্য জিনিসের কথার অর্থ এটাই বুঝছেন যে খারাপ জিনিসে পড়তে যাবেন না। অনেকে আছে যেটাকে ইনজেকশন বলা হয়, আর একটা আছে ক্যাপসুল, ট্যাবলেট। তো এগুলো খুবই খতরনাক, এগুলোর মধ্যে যান না। আর আপনার ন্যাচারাল ভাবে যদি বানাতে চান, প্রোটিনটা ন্যাচারাল, সঠিক কথা বলছে, কিন্তু ন্যাচারাল প্রোটিনের মধ্যে আবার প্রোটিনটা অরিজিনাল নিতে লাগবে, তবেই ন্যাচারাল পাবেন। আর ডুপ্লিকেট যদি নেন তো ওটা ন্যাচারাল হবে না, পরে শরীরে ক্ষতি হবে। হ্যাঁ, এটাই বোঝানোর চেষ্টা করুন। এনার যে অভিজ্ঞতা ছিল এতদিন থেকে জিম করার পরে, সেই অভিজ্ঞতা এনার শেয়ার করে। হ্যাঁ, হালাকি আমি প্রায় 9 বছর হয়ে গেছে জিম করতেছে, প্রায় 2 বছর হয়ে গেল। হ্যাঁ, তো এনার একটা অভিজ্ঞতা বললো যে কিভাবে গেইন করছে। তো এনার হয়তো আগের মানে দেখতে পারছেন ফটো, আর এখনকার ফটো দেখলে বুঝতে পারবেন এর বডি কিন্তু অনেক মোটা হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, প্যাক ট্যাক কেন নাই, তার কারণ বডিটাকে মোটা করতেছে। নেক্সট যখন কাটিং এ আসবে, কাটিং মানে মাসল কাটিং করবে, তখন অবশ্যই প্যাক আসবে, দেখতে সুন্দর হবে। তো বন্ধুরা, আজকে আমরা এতটুকুই, দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ন্যাচারাল বডি বানিয়ে ফিট করুন। জয় হিন্দ, জয় ভারত।